শুভেচ্ছা সবাইকে। আমি সাধারণত মাঝে, মাঝে উদয় হই ইউটিউবে একটা করে ভিডিও আপলোডের জন্য। তো রিসেন্ট সময়ে আমি দেখছি আ যে আমাদের পাশের উপজেলার আরকি, যে খুবই মানে গ্রামের কিছু মানুষ কনটেন্ট ক্রিয়েট করছে। তবে তাদের আমি যে বিরক্ত হচ্ছি না তা না, আমি ভীষণ রকম বিরক্ত। কিন্তু আমার এটা ভালো লাগছে যে তাদের মধ্যে মানে আরোপিত কিছু নেই। তারা যা করে তাই করছে। মানে কোনো নাটক না, কোনো ইয়ে না। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে তারা টিকটক করছে, ওগুলো একটু বিরক্তিকর লাগছে। কিন্তু যখন ওই যে বাজার করে আনছে, এটা করছে, মানে যেটা যেরকম সেটা সেরকম দেখাচ্ছে এবং আসলেও তারা সফলও। ভালো ভিউ পাচ্ছে, তাদের একটা আর্ন হচ্ছে। কিন্তু তারপরও খারাপ দিক তো অবশ্যই থাকবে। সব দিকেরই খারাপ দিক আছে। সেটা হচ্ছে গিয়ে এদের কোনো মানে প্রাইভেসিটা থাকে না। হ্যাঁ, মানে ধরুন কোথাও থেকে একটা আত্মীয় আসলো। এরা ফার্স্টে একটা ক্যামেরা অন করে বসে থাকছে। এটা খারাপ। বিকজ অফ তাদের এই লিটারেসিটা তো নেই। লিটারেসি মানে তো মনে হয় অশিক্ষা, মানে ইলিটারেট নাকি? যা হোক, আমার এটা শব্দ নিয়ে কিছু ভুলভাল হতে পারে। মানে তাদের মধ্যে তো এই জ্ঞানটা একটু কম। তো তারা তাদের মতো করে ব্যবহার করছে। কারণ আমরা আমাদের শিক্ষিত মানুষজনদের মধ্যেই যখন দেখি এই ফোবিয়া ওয়ান কাইন্ড অফ, আমি যখন তহমিনাকে সাপোর্ট করছি, আমি যেহেতু নিজে তহমিনাকে সাপোর্ট করি, সুতরাং এদেরকেও সাপোর্ট করতে হবে। এখন এরা আমাদের সংস্কৃতি অনেকটা এক, তাই হয়তো আমি তাদের সাপোর্ট করছি না, বাট করছিও। কিন্তু আমার মনে হয় যে এগুলোর সাথে মানুষ কম পরিচিত হওয়াই ভালো। টাকার কাছে বিক্রি হয়ে এটা একটু বেশি খারাপ। কারণ টাকার জন্য তারা ইচ অ্যান্ড এভরিথিং করতে এখন প্রস্তুত। এবং যখন মানুষের মধ্যে জ্ঞান শিক্ষা না থাকে, তখন আরেক জ্বালা যন্ত্রণা হয়। সেটা হচ্ছে কীভাবে সেটা ব্যবহার করতে হয়, তারা সেটা জানে না। ঠিক আছে? তো এই দিকে যদি তারা একটু নজর রাখে, কিন্তু কে এটা নজর দিবে? টাকা আসছে, সবাই সেটা করছে এবং এটা খুব মজাও লাগছে। আবার আমাদের গ্রামে অবশ্য এরকম কোনো কনটেন্ট ক্রিয়েটরের উপদ্রব নেই। কিছুদিন আগে আমার আব্বা আর আমার এক প্রতিবেশী, ওরা দুজন মিলে গান-টান পছন্দ করে, তো টিকটক করতো। যদিও তারা গান পছন্দ করে, বাট ওইটা না করে তো ফলোয়ার ৪,০০০ মতো হয়েছিল, তারপর সে বাদ দিয়েছে। আর আমি এটাতে খুব হ্যাপি। আমার আব্বা এটার মধ্যে নেই। এটা আমার ভালো লাগছে। সুযোগ পেলে হয়তো আব্বা করবে, কারণ আব্বার খুব পছন্দ টিকটক। বাট ওইরকমভাবে না যে হচ্ছে ইয়ের জন্য, ওটা ওর ভালো লাগে। আমার আব্বার ভাল লাগে, তাই তারা করে। কিন্তু টাকা ইনকামের জন্য যখন মানুষ করতে শুরু করে, তখন এটা একটা সমস্যা আমি মনে করি। তো আমার মনে হয় যে মানুষের এই জায়গাগুলোতে একটু সচেতন হবার প্রয়োজন আছে। মানে একটু মনে হয় আ আমাদের মধ্যে এই বোধটা থাকা উচিত। হয়তো সেটা থাকছে না। এটা একটু খারাপ আমি বলব। তবে এটাও ঠিক যে মানুষের যখন অর্থের অভাব থাকে, মানুষের যখন প্রয়োজন থাকে, আবার তখন আসলে এইসব বোধ বুদ্ধি থাকে না। কারণ আমরা অনেক বড়লোকসদেরই দেখছি টাকার কাছে বিক্রি হয়ে যেতে। ঠিক আছে? রাফসানদার ছোট ভাই, সুনেহেরারা যখন কনটেন্ট মেক করছে, আলো, লাইট, ঝলমলে সব টিয়ে দিয়ে, সেখানে আমি মনে করি ওদের লাইফটা একটু বেটার। ওরা এটা ভালো করছে। আমি মানে বলব রাশিয়ার আরও কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে, যেমন বিথি, তারপরে ওর বর, আরও যারা, এদের থেকে আমি মনে করি ওরা ভালো। এখন সবাই করছে, তারপরে আমি মনে করি ওরা বেটার। তহমিনা যদিও এখন একটু ইরিটেটিং, ও নওগাঁর। বাট ওই আমি কারোর নাম নিচ্ছি না, তহমিনার নাম নিলাম শুধু। শান্ত তুলির ব্লগ এবং তার আশেপাশের ওদের যাদের কথা বলছি, আমি এদের চিনতাম না। আমার রুমমেট যখন এদের নিয়ে একটু বলল, যেহেতু আমি নিজেও রাজশাহীর, সুতরাং আমার তো একটু সফট কর্নার থাকবে। যদিও আমি ওই উপজেলার না, আমাদের পাশের উপজেলা। সো এটাই আপাতত এতটুকুই। পরে হচ্ছে আমি আবার ব্যাক করব। আমার নিজের যদিও ইউটিউব চ্যানেল একটা আছে এবং খুব বেশি সাবস্ক্রাইবার নেই। এটা নিয়ে আমার খুব আগানোর ইচ্ছা আছে। আসলে আমি মনে করি যে আমার মনে হয় শেখার আগ্রহ যতটা বেশি থাকে, ওই পরিশ্রম করার মানসিকতা তার থেকেও কম। সুতরাং আমি কোনো কিছুতেই সফল হয়ে উঠতে পারি না। এক্ষেত্রেও তাই হয়েছে। যাই হোক, দেখা যাক। যদি মনে হয় কখনো, মানে মনে হয়ই না, যদি পারি, উদ্যম যদি ফিরে আসে, আমার প্রচেষ্টা করতে হবে।
প্রচেষ্টা যদি থাকে আর কি। মানে আমি কিছু সময় আসলে শব্দ ঠিকভাবে গোছাতে পারি না, তখন আসলে বাক্য গঠন ভুল হয়ে যায়। তো যাই হোক, ল্যাপটপ আছে, মোবাইল আছে, কিন্তু আমার কিছুই আমি ব্যবহার করতে পারি না ঠিকভাবে। মানে এডিটিং যেটা ব্যাপার সেটা শিখা লাগবে ভালো করে। কিন্তু কোনো কিছু ভালো করে শেখার আগে অল্প অল্প করে যা পারি তা হিসেবেই শুরু করা উচিত। কিন্তু এটার জন্য প্রয়োজন একটু একটু সাহস, একটু উদ্যম, যেটা আমার নেই। তবে ব্যাপার না, হয়তো সামনে হবে। যাই হোক, এবার সত্যিই বিদায়।